আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন একটা পাতার রিভিউ দিব যে এই পাতাটা খেতে কতটা টেস্টি আর কি। তো আমি উপর দিয়ে তাকায়া দেখতে পাইতাছি যে চারিদিকে অনেক অন্ধকার, মানে একটু পরে মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর কি, যদি আল্লাহ দেয়। কিছুক্ষণ আগে মোটামুটি অনেক পরিমাণ বৃষ্টি বৃষ্টি নামছে, যে কারণে চারিদিকে যে ভিজে আছে, এই যে গাছের পাতা ভিজে আছে, গাছের পাতার মধ্যে এখন বৃষ্টির পানি লেগে আছে, যে কোনো সময় মনে হয় বৃষ্টি নামতে পারে আর কি। তো গাইস, তোমাদেরকে এখন আমি সাজনা পাতা খাওয়ার রিভিউ দিব, তো তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে গাইস এখন আমি সাজনা পাতা গাছটাকে দেখাই। আমার সামনে সাজনা পাতা গাছটা আছে, তো তোমাদেরকে গাছটা দেখাই। হচ্ছে সাজনা পাতা গাছ, মোটামুটি অনেক বড়। এটার মধ্যে মোটামুটি অনেক সাজনাও ধরছে এবং সাজনাও খাইছি। এই যে সাজনা পাতা গাছ, এটা একটা সাজনা পাতা গাছ, আর এখানে আরেকটা আছে। এই যে এইটাও সাজনা পাতা গাছ, এই যে এটা। তো গাইস, যাই হোক, একটু পরে মনে হইতেছে বৃষ্টি নামার সম্ভাবনা অনেক আছে। আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে সাজনা পাতা খাওয়ার রিভিউটা দিতেছি, তো তোমরা পাশেই থাকো। তো এই হচ্ছে সাজনা পাতার গাছ, আর এই হচ্ছে সাজনা পাতা। সাজনা যদিও এখন নাই, সাজনা সিজন নাই এখন। সাজনার সিজন আসার আগে গাছের মধ্যে ফুল আসে, কিন্তু সাজনার সিজনটা এখন চলে গেছে। যদি সাজনা থাকতো তাহলে আপনাদের সবাইকে আমি দেখাইতাম। তো এখানে সাজনা পাতা আছে, তো আমি এখন সাজনা পাতা রিভিউ দেবো। এটা খাওয়ার, মানে এটা খাওয়ার পরে যে আমার কেমন অনুভূতি হয় এটা আপনাদের সামনে আমি প্রকাশ করব। তো আপনার সাথেই থাকুন। সাজনা পাতার একটা ডাল ভাঙ্গি, সজনে পাতার ডালটা ভাঙলাম। যদি আমি ডান হাতে মোবাইল নিয়ে আসে, অনেকে বলতে পারেন যে ভাই ডান হাতে খাওয়া তো নিয়ম, ফরজ হোক আর সুন্নত হোক, যাই হোক ডান হাতে খাওয়া নিয়ম, কিন্তু আমি এখন বাম হাতে খাচ্ছি। কেউ কিছু মনে করবেন না, কারণ আমার ডান হাতে মোবাইল আছে। তো এখন সজনে পাতাটা আমি খাবো, দেখি এটার টেস্টটা কেমন। हाय हाय इतना सुकून। হুম, মানে এত বেশি তিতাও না, মিষ্টিও না, টকও না, ঝালও না। না রে ভাই, এমন না তিতা লাগতেছে। তো গাইস, বৃষ্টি নামিয়ে গেছে গা। তো আলহামদুলিল্লাহ বৃষ্টিও শেষ সোনার বাংলাদেশ। একটু আগে কিন্তু আমি বলছিলাম যে বৃষ্টি আসলেও আসতে পারে, নাও আইতে পারে আর কি। তো বৃষ্টি মোটামুটি ভালোই আইছে। তো বৃষ্টি আসার পরে হালকা একটু রোদ ছিল, কিন্তু এখন আবার অন্ধকার হয়ে গেছে। তো আমি সাজনা পাতার বাকি রিভিউটা এখন আপনাদেরকে দিব। তো এ হচ্ছে সাজনা পাতা, আমার হাতে আছে এখন সাজনা পাতা। তো এই সাজনা পাতাটা আমি এখন খাবো আর আপনাদেরকে রিভিউ দিব যে এটা খেতে কেমন। তো খাই। মোটামুটি একটু তিতা, একটু ঝাঁজ আছে, আর একটু খাই। এটা কিন্তু শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। অনেকে এটা শুকায়া, মানে পাউডার করে রাখা, কিন্তু এখন আমি কাঁচা খাই, আপনাদেরকে রিভিউটা জানাইতেছি, দেখাইতেছি। আর এখন যা তিতাটা বেশি লাগতেছে, তো খাইতে পারলে ভালো, গিলারাই। আরে অনেক জাস। তো আপনারা যারা বেশি তিতা খাইতে পারেন তারা এটা খাইতে পারেন, নয়তো আমার মনে হয় খাওয়ার দরকার নেই, কারণ এটা খাইলে যে কোনো সময় বমি হইতে পারে। মোটামুটি ভালো তিতা, নিম পাতার থেকে আরও বেশি তিতা। নিম পাতার থেকে মনে হয় না বেশি তিতা, নিম পাতা এটার থেকে আরও বেশি তিতা। তো এটা স্বাস্থ্যের জন্য উপকার, সবাই খাওয়ার চেষ্টা করবেন। আমি আরেকটু খাইয়া লই। সোশ্যাল মিডিয়াতে নোংরামি নষ্টামি না করে এরকম ভিডিও বানান, যেটা দেখে মানুষ হাসতেও পারে, শিখতেও পারে। তো গাইস, সবাই ভালো থাকবেন, আর তিতাও। আল্লাহ হাফেজ।